জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলেন ভাই। সেই অন্ন অমৃত পাও, সেই প্রসাদ অমৃত পাও। রাধা কৃষ্ণ গুণ গাও, একবার প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। এই জিহ্বাকে কন্ট্রোল করার জন্য, এই জিহ্বার ব্যাগ দমন করতে না পারলে ইষ্ট সাধন হয় না, হবে না। প্রথম কথাই আমরা মাতৃজঠরে দিয়ে এসেছিলাম যে আহার করব, তোমায় নিবেদন করে আহার করব। এটি হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। ভগবানকে আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে আহার করব, প্রভু তোমায় নিবেদন করে আহার করব। পারিনি, সেই প্রতিজ্ঞা রক্ষা করতে পারিনি। প্রতিদিন আমরা এমন কিছু আহার করছি যে আহারগুলো শাস্ত্র আমাদেরকে অনুমোদন করেন নাই। কথা বলো না। ভগবানের প্রদত্ত দ্রব্যাদি ভগবানকে নিবেদন যদি কেউ না করে, গীতায় বলছেন তৃতীয় অধ্যায় কর্মযোগ, সেই কর্মযুগের 12 নং শ্লোকে ইষ্টান ভুগান হিব দেবা দස්සন্তে যজ্ঞা ভাবিতঃ তৈর দত্তান অপ্রদায় এব্বু ইও ভুংতে স্তনয়বস। অর্জুন শুনো, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করেন। সেই প্রদত্ত বস্তু তাকে নিবেদন করে, মানে ভগবানের প্রদত্ত বস্তু ভগবানকে না দিয়ে যদি কেউ খায়, সে চুরি করে খায়, চৌর্যবৃত্তি গ্রহণ করে। ভগবানের প্রদত্ত সম্পদ ভগবানকে যে দেয় না, অকৃতজ্ঞ সে। স্বীকার যে করে না, অকৃতজ্ঞ সে। যজ্ঞ শিষ্ট অসিন সন্ত মুচ্ছন্তে সর্বকিলবিষয় ভুঞ্জতে তেতুয়াগম পাপাইয়ে পচন্তি আত্ম কারণাৎ। কুকুরটা থাক। লোকনাথ ব্রহ্মচারী বাবাও একবার কুকুর রূপ ধারণ করে গিয়েছিলেন। কিছু করবেন অবশ্য। একজন বাবাকে নিমন্ত্রণ দিয়েছিলেন, ও বাবা আমার বাড়িতে একটু আহার গ্রহণ করবে। দেখবে এই জন্য বাবার যত মন্দির, বাবার যত অনুষ্ঠান হয়, দেখবে কুকুর থাকবেই। এবার বাবা কুকুরের রূপ ধারণ করে গেলেন। এবার সেই গৃহকর্তা লাঠি দিয়ে প্রহার করলো এমন ভাবে, সন্ধ্যাবেলায় গৃহকর্তা এসে বলছে, বাবা তুমি আমায় বঞ্চিত করলে, আমি অধম বলে, পতিত বলে, গরিব বলে। বাবা বলছেন, গিয়েছিলাম রে, পেট পুড়ে খেয়ে এসেছি। কখন গেলে? বাবা তখন পিঠের দিকে অঙ্গুলি দেখিয়ে দিয়ে বলছিলেন, এই দেখ কত আমায় খাবার দিয়েছিস। লোকটা চরণে লুটিয়ে পড়ে বলল, বাবা তোমার লীলা কি করে বুঝবো। এই জন্য কখন যে কোন রূপে ভগবান আমাদের কাছে আসেন, মহাপুরুষ মহামানবগণ কোন রূপে কোন ভাবধারায় যে আসেন, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি আর বুঝতে পারি? ভাবুন তো, একটা কুকুর সে ভাগবত পাঠের আসরে বসে আছে, আর আমরা মানুষ হয়ে, এই গ্রামে তো এমন অনেক আছে গ্রামের অনুষ্ঠান কিন্তু পাঠে আসে নাই, আছে কি নেই? অনেক আছে। এই চরণ আছে, চরণের ব্যবহার করে নাই, কিন্তু কুকুরটা দেখো বসে আছে। তার মানে কি কুকুর থেকেও আমরা অধম? একটা কুকুর সে ভাগবতে বসে আছে, ভাবা যায়? কারণ এই কুকুর পূর্বজন্মে সৎ গুণাবলী নিয়ে এসেছে গো। ভজন কখনো নষ্ট হয় না, দেহটা পরিবর্তন হয়। হয়তো মারাত্মক কোনো অপরাধের কারণে কুকুর জনি প্রাপ্ত হয়েছে, কিন্তু ভজন নষ্ট হয় না। লোকনাথ ব্রহ্মচারী বাবার যত মন্দির দেখবে কুকুর থাকবেই থাকবে। লোকনাথ ব্রহ্মচারী বাবার যত অনুষ্ঠান দেখবে কুকুর থাকবেই থাকবে। কাজে থাক, কুকুরটা ক্ষতি তো করছে না।
যজ্ঞ শিষ্ট অসীন সন্তু মুচ্ছন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তেতু আগম পাপাইয়ে পচন্তি আত্ম কারণাৎ। তৃতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা 13 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান বলেন, অর্জুন শোনো, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করে খায়, তারা কেবল পাপই গ্রহণ করে। তাহলে আমরা যে প্রথম প্রতিজ্ঞা করেছি, আমি যা আহার করব তোমায় নিবেদন করে আহার করব, প্রথম প্রতিজ্ঞা থেকেই তো সরে গেলাম। মানব বলে মানব নাম হলো, মনুর সন্তান আমরা, তাই নাম মানব। ভগবানের প্রদত্ত সম্পদ ভোগ করছি, কতটা কৃতজ্ঞতা নিবেদন করছি। কতজন মা বাবা আমরা আছি ভাবুন তো, যদি কেউ আপনায় জিজ্ঞেস করে তোমার সন্তান কজন, কতজন জগতে মা বাবা আছেন বলেন আমার 9 গোবিন্দের দান? বুকে হাত দিয়ে বলুন, বলেন কিনা? আমার 9 গোবিন্দের দান। সবসময় কি বলি আমরা? বলতে পারি না। তাহলে কতটা অকৃতজ্ঞ। ল্যাংটা এসেছিলাম, ল্যাংটা যাব। পৃথিবীতে এমন অনেক নারী আছে বিয়ের পর মা হতে পারে না, আছে কি নেই? পুরুষ আছে বাবা হতে পারে না, আছে কি নেই? সন্তান ভগবান কৃপা করে দিয়েছেন। পিতামাতার মিলন এটা কেবল একটা পদ্ধতি, ভগবানের কৃপা না হলে হয় না। পিতামাতা মিলন করলেই যদি কেবল সন্তান হতো, এই জগতে কত পিতামাতা মিলন করে সন্তান হয় না কেন? ডাক্তারের কাছে গিয়েও তো সন্তান লাভ হয় না। ভগবানের কৃপাও দরকার। পিতামাতার মিলন একটা পদ্ধতি কেবল, কিন্তু ভগবানের কৃপা প্রয়োজন। তাহলে ভগবান সবচেয়ে কষ্ট পান যখন কেউ বলে আমার সন্তান, খুব কষ্ট পান ভগবান। ভগবান খুবই কষ্ট পান যখন কেউ বলে আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার ব্যবসা, আমার স্ত্রী সব আমার। ভগবান তখন হাসেন আর বলেন সবই তোর, তাহলে তুই কার? এই জন্য আজ থেকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার সন্তান কজন, সর্বপ্রথমেই বলবে আমার 9 গোবিন্দের দান। 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, যতজন সন্তান বলো, কিন্তু তার আগে ভগবানকে কৃতজ্ঞতা নিবেদন করো। আমার নয়, মদন মোহনের দান, ঠাকুরের দান, এটা আমরা বলি না। তাহলে কতটা অকৃতজ্ঞ আমরা ভাবুন, অনুভব করুন। ও মা, এটা বলতে কি টাকা লাগে? এটা বলতে কি আমার সম্পত্তি দিতে হয়? না, এটা বললে আমার পুত্র চলে যায়? কেন বলছি না? অকৃতজ্ঞ, অভ্যাস যোগ নাই। ভগবান যে দিয়েছেন এই অনুভূতি নাই আমার, ভগবান যে আমায় কৃপা করেছেন এই সচেতনতা বোধ আমার মাঝে নাই। ভগবান তাতেই সন্তুষ্ট। কেউ যদি কেবল স্বীকার করে, কেউ যদি বলে আমার নয় গোবিন্দের দান, তাতেই সন্তুষ্ট ভগবান। দেখো আমায় সে স্বীকার করেছে, আমি যে কৃপা করেছি এটা স্বীকার করেছে। পরিবারের সদস্য যদি 5 জন হয়, আজ থেকে ভগবানকেও সদস্য মনে করো যে তিনিও আমার ঘরের একজন, তাতেই ভগবান সন্তুষ্ট। শুধু ভগবান চান যে আমার প্রদত্ত সম্পদ আমি যে ওদেরকে দিয়েছি, প্রদত্ত মানে প্রদান করা, আমি যে প্রদান করেছি ওরা স্বীকার করে কিনা, এটা ভগবান দেখতে চান। ভাগবতে আছে কালীয় নাগকে ভগবান যখন দমন করলেন, কালীয় নাগ প্রথমে অহংকার করেছিল। ভগবান কালীয়কে দমন করার জন্য কদম্ব বৃক্ষের সুউচ্চ ডাল থেকে তিনি ঝাঁপ দিয়ে পড়লেন যমুনার জলে। কালীয় নাগ বলছে, কে রে? কতজন এই জলের মাঝে পড়ে এমন তো ভয়ঙ্কর শব্দ হয় না, তুই কে? এখানে আমি রাজা, এখানে তুই কেন এসেছিস? ভগবানকে চিনতে পারেনি। যে অত্যাচার করেছে কালীয়, তার বিষাক্ত নিঃশ্বাস জলকে এতটাই দূষিত করেছিল, জল এতটাই বিষে বিষময় হয়ে গিয়েছিল, উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত ও
ওই বিষের ক্রিয়ায় মরে যেত। বাতাসটা পর্যন্ত দূষিত হয়ে গিয়েছিল। ভাগবতে আছে, একটু পড়বেন এইগুলো। অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়। অথচ গোবিন্দ তিনি তো বিষকে হরণ করেন, তিনি তো স্বয়ং হরি। হরি মানে হরণ করা। মৃদু মৃদু হাসছেন, বলছেন কালীও এখানে তোমার বসবাস করার জায়গা না। তুমি এই জলকে দূষিত করেছ। তোমার এই জল পান করে আমার যত বাছুর আছে, গোমাতা আছে, ওরা ঢলে পড়েছে। কাজেই তুমি এখান থেকে চলে যাও। কালীও বলছে তোর সাহস তো কম নয়, তুই আমাকে এসে আদেশ করছিস। ভগবানকে বলছে তোর সাহস তো কম নয় রে। কিন্তু কালী উপলব্ধি করতে পারছে এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়। ও যখন জলের মাঝে ঝাঁপ দিল, এত গর্জন তো আর কখনো আমি এইভাবে দেখিনি হতে। ও সাধারণ কোনো বাচ্চা নয়। ভগবান যখন ওই কালীয়কে এক সময় দমন করলেন এবং একটি একটি করে ফনাকে ভেঙে দিলেন, কালীয় যখন ভুল বুঝতে পারলো, নাগ পত্নীগণ যখন গোবিন্দের স্তব করলো, স্তুতি করলো, কালীয় নাগ তখন একটা কথা বলেছিল গোবিন্দের চরণে। কালীয় নাগ বলেছিল, প্রভু আমি আমার ভুল বুঝতে পেরেছি। অহংকারে মত্ত হয়ে আমি তোমায় চিনতে পারিনি। এই জলের উপর আমার অধিকার নেই, জল তো তোমারই সৃষ্টি। আমি জলকে বিষময় করেছিলাম। আমি বুঝতে পেরেছি তুমি সর্বেশ্বর, তুমি সর্ববিরাজমান, সর্বশক্তিমান, তুমি হৃদয়েশ ভাবগ্রাহী জনার্দন। আমি তোমার চরণে শরণাগত, তুমি আমায় ক্ষমা করো। তুমি জন্মের সাথেই আমার মুখের মাঝে বিষ দিয়েছ। ভক্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, প্রেমাঞ্জলি নিবেদন করে, কিন্তু আমি তোমায় কি দেব? তুমি তো আমায় বিষ দিয়েছ, আমি তোমায় দেবটা কি? আমার তো দেওয়ার কিছু নাই। তাই বিষটাই তোমার চরণে আমি অর্পণ করলাম। লক্ষ্য করবেন, কথাটা অনেক গুরুত্বপূর্ণ, যে তুমি তো আমায় বিষ দিয়েছ, তাই বিষটাই তোমার চরণে আমি নিবেদন করলাম। ভগবান তখন মৃদু হেসে বললেন, কালীয় তোমার যে প্রতিদান দেওয়ার মানসিকতা আছে, এতে আমি সন্তুষ্ট। আমি যে তোমায় বিষ দিয়েছি, এই বিষটাই যে তুমি আমায় দিলে। সংসারে শ্রেষ্ঠ মানুষ ওরা আমার প্রদত্ত সম্পদ ভোগ করে ওরা নিজেরা কর্তা সেজে গেছে, নিজেরাই মালিক হয়ে গেছে। আমি যে ঈশ্বর, আমি যে সকল কিছুর অধিকর্তা, ওরা এটা ভুলে যায়। ওরা পুত্র পেয়ে নিজের দাবি করে, কন্যা পেয়ে নিজের দাবি করে, সুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ওরা নিয়ে আসে নাই, মৃত্যুর পরে নিয়েও যাবে না, কিন্তু ওরা ওই মাটি নিয়ে মারামারি করে। করে কি করে না? সম্পদ নিয়ে খুন হয়, অথচ নিয়ে যাওয়ার সামর্থ্য নাই। তোমায় যে বিষ দিয়েছি, ওই বিষটাই যে তুমি আমায় অর্পণ করেছো কালীয়। ভাগবতের কথা, তুমি যে আমায় নিবেদন করেছো, তোমার যে এই কৃতজ্ঞতা বোধ আছে, তাতেই আমি সন্তুষ্ট। সেই হেতুতে ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রাপ্তি যে চরণ, হে কালীয় নাগ, আমি সেই রাতুল আতুল কৃপা চরণ আমি তোমার মস্তকের মাঝে স্থাপন করলাম। ভগবান বলছেন, এই বলে শ্রী গোবিন্দ কালীয় নাগের মস্তকে চরণ অর্পণ করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। ব্রহ্মাদি দেবতার দুর্লভ চরণ, যে চরণ মুনিগণ ধ্যান করে প্রাপ্ত হয় না, যোগীগণ যোগ সাধনা করে প্রাপ্ত হয় না,
সেই চরণ ভগবান শ্রী গোবিন্দ কালী ও নাগের মস্তকের মাঝে স্থাপন করলেন, চিহ্ন এঁকে দিলেন। আমি তোমার মস্তকে অঙ্কুশ দিলাম, চরণ অঙ্কুশ। গরুর তোমাকে আর বিরক্ত করবে না, তুমি যেখানেই যাবে আমার এই চরণ চিহ্ন ধারণ করে যাবে। কারণটা কি? প্রথম কারণ, কালীয় অকৃতজ্ঞ নয়, সে কৃপা প্রাপ্তির পর বুঝতে পেরেছে। এজন্য সে বলেছে তুমি আমায় বিষ দিয়েছ, তোমার প্রদত্ত বিষটাই আমি তোমার চরণে অর্পণ করলাম, নিবেদন করলাম। তার থেকে মুখ্য কারণ, ওই কালীয় নাগ পূর্ব জন্মে রাজা ছিল। সে কেবল একজন পরম বৈষ্ণবের পাদুদক অর্থাৎ চরণ ধৌত জল মস্তকের মাঝে স্পর্শ করেছিল। ভক্তি অনুকূল হয়, ভক্তি প্রগাঢ় হয় তিনটি বিষয়ের দ্বারা। এক হচ্ছে সাধুর চরণ ধৌত জল, সাধুর চরণ ধূলিকণা, আর সাধুর অধরামৃত। এই তিন প্রেম ভক্তি দিতে বল, বল মানে শক্তি। সাধুর চরণ ধৌত জল, সাধুর চরণ রজ, রজ মানে ধূলিকণা, আর সাধুর অধরামৃত। এই তিনটি ভক্তি বৃদ্ধি করে। এজন্য মহাজন বললেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। শুদ্ধ ভক্তের চরণ দুলির এত ক্ষমতা। তাহলে ভগবানের প্রদত্ত সম্পদ ভগবানকে দেয়ার মানসিকতা যার নাই, গীতার ভাষায় সে চৌর্যবৃত্তি করে। ভগবানের প্রদত্ত সম্পদ আমরা ভোগ করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। অন্তত ত্রিসন্ধ্যা 3 বেলা প্রার্থনা করে কৃতজ্ঞতা জ্ঞাপন। এই যে হাত তুলি আমরা, এটা আত্মসমর্পণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। অপরাধীও যদি দুটো হাত তুলে নেয়, স্যালেন্ডার করে নেয়, তাকে শুট করা যাবে না, মারা যাবে না। যুদ্ধে যদি কেউ স্যালেন্ডার করে হাত তুলে নেয়, আপনি তাকে শুট করতে পারবেন না, মারতে পারবেন না। এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ, কারণ সে স্যালেন্ডার করে ফেলেছে। স্যালেন্ডার করলে সে তো পরাজিত হয়ে গেছে, আপনার চরণে শরণ নিয়েছে, আপনি তাকে মারতে পারবেন না। যদি আপনি মারেন, এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। তেমনি ভাবে ভগবানের নিকটে এসে যদি কেউ স্যালেন্ডার করে, এই যে হাতটা তুলিয়েছে আমরা, ভগবানকে প্রণাম দেওয়ার আগে আগে হাত তুলতে হয়। ভগবানকে আপনি দর্শন করবেন। মন্দিরে এলেন, মদন মোহন মন্দিরে এসেই প্রণাম নয়। আজকাল অনেক মায়েরা বাবারা দেখবে এইভাবে প্রণাম দেয়, এমন করে। এটা দুঃখজনক। এমন করা, এটা শাস্ত্র অনুমোদন দেয় নাই, এটা প্রণাম না। এটা বরং ভগবানকে অপমান করা আর নিজে অপরাধীর বোঝা বাড়ানো। এই পৃথিবীতে কত লোক আছে যাদের হাত নাই, আছে কি নেই মা? মনোযোগ দাও কথায়। পৃথিবীতে কত লোক আছে হাত নেই, পা নেই। এখানে আমরা যারা এসেছি নিশ্চয়ই সবার হাত আছে, পা নিশ্চয়ই আছে, কথা বলার শক্তিও আছে, কানেও শুনতে পাই আমরা। তাহলে তাদের থেকে ভগবানকে আমাদেরকে ভালো রাখেননি? নিশ্চয়ই ভালো রেখেছেন। একটা লোক ভগবানকে প্রণাম দিতে গিয়েছে, খুব দরিদ্র সে। ভগবানকে প্রণাম দিয়ে সে বলছে, গোবিন্দ এমন একটা জন্ম দিলে তুমি আমায় জুতো কিনার টাকাই দিলে না। মানে এক জোড়া জুতো কিনবে, এই জুতো কিনার সামর্থ্য তার নাই। তাই সে ভগবানকে অভিযোগ জানাচ্ছে, তুমি আমায় এমন একটা জন্ম দিলে, জুতো কিনার টাকাই দিলে না। এই অভিযোগটা জানিয়ে প্রণাম দিয়ে সে যখন শ্রীমন্দির থেকে বের হবে, তখন দেখলো ফটক দিয়ে, ফটক মানে ওই যে গেট, ওই গেট দিয়ে অর্থাৎ ফটক দিয়ে হুইল চেয়ারে বসা
কোটিপতি ধনাঢ্য একজন লোক প্রবেশ করছে, যার দুটো পা নেই। বুঝলে মা? দুটা পাই নাই, হুইল চেয়ারে বসা। এসেছে কেন? ভগবানকে প্রণাম দেওয়ার জন্য, দর্শন করার জন্য। দরিদ্র লোকটা তাকিয়ে তাকিয়ে কি জানি কিছুক্ষণ ভাবলো, ভেবে সে বের হয় নাই মন্দির থেকে, আবার দৌড়ে গিয়েছে। গিয়ে আগে তো প্রণাম দিয়েছিল পঞ্চাঙ্গে, এবার লম্বা হয়ে পড়েছে, সাষ্টাঙ্গে প্রণাম। প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, একটু আগে তোমায় আমি অভিযোগ জানিয়ে গিয়েছিলাম যে তুমি আমার এমন অবস্থা দিলে, এমন জনম দিলে, জুতো কিনার টাকাই দিলে না। কিন্তু আমার এই অভিযোগ আমি ফিরিয়ে নিচ্ছি। আমি তোমায় কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি গোবিন্দ, তুমি আমায় অনেক ভালো রেখেছ। আজকে আমার সামর্থ্য নাই জুতো কিনার, কিন্তু এমন একদিন সামর্থ্য আমার হতেও পারে, আমি জুতো কিনে পড়তে পারি। কিন্তু এই কোটিপতি লোকটা কোটি কোটি টাকা আছে, কিন্তু তার জুতো কিনে পড়ার সামর্থ্য নাই। রবীন্দ্রনাথ এই দৃশ্য থেকে একটা কবিতা লিখেছিলেন, একদা ছিল না জুতা চরণ যুগলে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, দহিল হৃদয় মন সেই খুবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সে তাই একজনের পদ নাহি তার, অমনি জুতার খেদ ঘুছিল আমার, অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। রবীন্দ্রনাথ এই দৃশ্য দেখে একটা কবিতা লিখলেন যে একদা আমার জুতা ছিল না চরণে, দহিল হৃদয় মন সেই খুবানলে, আমার হৃদয় দগ্ধীভূত হলো সেই খুবে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, ভারাক্রান্ত মন নিয়ে, দুঃখা কাতর মন নিয়ে আমি ভজনালয়ে, ভজনালয় মানে মন্দির, মন্দিরে গেলাম। কেন? ভজন কারণে, একটু ভজন করব, ভগবানকে প্রণাম দেব। দেখি সে তাই একজনের পদ নাহি তার, ওইখানে গিয়ে দেখি একজনের পদ নাই, পদ মানে চরণ কিংবা পা, পা নাই। অমনি জুতার খেদ গুছিল আমার, আমি যে জুতা কিনতে পারিনি, মনে দুঃখ ছিল, ওই দুঃখটা আমার আর থাকলো না। তাহলে ভাবুন তো, এই পৃথিবীতে কত লোক আছে চরণ নাই, কত লোক আছে হাত নাই। এখানে আমরা যারা এসেছি নিশ্চয় হাত আছে, পা আছে। তাহলে ভগবানকে প্রণাম দেব এইভাবে কেন রে মা? দুটো হাত দিয়েছেন ভগবান, হাতটা জোর করতে পারছি না, ভগবান হাত দিলেন, তার প্রতি হাত জোর করব। ভগবানের চরণ দিলেন, একটু বসবো, একটু লম্বা হয়ে কিংবা মাটিতে পড়ে প্রণাম দেব ভগবানকে, এই সামর্থ্য, এই ইচ্ছা নাই। ভগবানও সব পারেন, তিনি যেমন দিতে পারেন, নিতেও পারেন। তিনি মনে মনে বলেন, এই জন্মে তো হাত দিলাম তোকে, এই হাত পেয়ে একটু হাত জোর করতে পারিস না আমার প্রতি, একটু 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 কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারিস না? এই চরণ দিলাম, চরণের সৎ ব্যবহার করে একটু মন্দিরে যেতে পারলি না, একটু সাধু সঙ্গে গেলি না, বসলি না, আমার কথা জানলি না, আমার কথা শুনলি না, আমার উপদেশ গ্রহণ করলি না, যা আবার জন্ম দেব তোকে বিকলাঙ্গ করে, পঙ্গু করে। কিংবা এই জন্মেই কত লোক আছে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকে, ইচ্ছে আছে মদন মোহন মন্দিরে আসবে, সামর্থ্য নাই, আছে কি নেই? বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, হাত তুলতে পারে না। আজকাল দেখবে হরিধ্বনি দেওয়ার সময় হাত তুলতে লজ্জা পাই, প্রেমধ্বনি দেওয়ার সময় হাত তুলি না। এমন একদিন সময় আসবে মন চাইলেও আর হাত তুলতে পারবো না। তাই প্রণাম এইভাবে নয়, এটা প্রণাম নয়। ভগবানের নিকটে এসে মাটিতে পড়ে প্রণাম দাও, কৃতজ্ঞতা নিবেদন করো ভগবানকে। কি দেননি ভগবান? কত সুন্দর তার সৃষ্টি, দুটো নয়ন ভরে সেই সৃষ্টি আমরা দর্শনের সুযোগ পেলাম। পাখির কণ্ঠে গান দিয়েছেন ভগবান, শ্রুতস্বিনীর শ্রুতধারা। কত সুন্দর শরীর দিয়েছেন আমাদের ভগবান। কি দেননি তিনি? যা দিয়েছেন সেই ঋণ শোধ করার তো সামর্থ্য নাই। তার কাছে সে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করো, মাটিতে পড়ে প্রণাম দাও।
প্রণামটা এইভাবে নয়, আজকাল ডিজিটাল প্রণাম হয়ে যাচ্ছে। এই হাত দিয়ে প্রণাম দিতে যে কৃপণতা করে, এই ভগবান হাত দিতে পারেন, নিতেও পারেন, ভুলে গেলে হবে না, আমরা যেন ভুলে না যাই। বিষ্ণু স্মৃতি নামক স্মৃতি শাস্ত্র বলছে, জন্ম প্রবৃত্তিয়াৎ কিঞ্চিত পুমান বই ধর্মমাচরেৎ সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনাৎ। এই শ্লোকটার অর্থ কি? কেউ যদি অলসতার বশবর্তী হয়ে, শব্দটা কি? অলস, অলসতার বশবর্তী হয়ে কিংবা কাজের অজুহাত দিয়ে এক হাত ব্যতি রেখে এক হাতে আমায় প্রণাম দেয়, ভগবান বিষ্ণু স্বয়ং কথাটা বলছেন। কেউ যদি কাজের অজুহাত দিয়ে অলসতার বশবর্তী হয়ে এক হাত লুকিয়ে ব্যতি রেখে আমায় এক হাত দিয়ে প্রণাম দেয়, জন্ম সঞ্চিত যত পুণ্য রয়েছে সেই ব্যক্তির সকল পুণ্য আমি নষ্ট করে দেই। সেই সকল ব্যক্তিকে আমি পরবর্তীতে পঙ্গু করে জগতে পাঠাই, যারা আমার প্রদত্ত এই দেহ প্রাপ্ত হয়ে সেই দেহ দ্বারা আমার প্রতি সম্মান করে না। নিজের বিবেককে প্রশ্ন করুন তো, সত্যিই তো আজকাল মন্দিরে পাশ দিয়ে আমরা যাই, এমন করি, এটা কি প্রণাম? আজকাল বৌমারা শ্বশুর শাশুড়িকে এইভাবে প্রণাম দেয়, কেন রে? কারণটা কি? মাটিতে পড়ে প্রণাম দেবে, সন্তান কোথাও যাওয়ার আগে প্রণাম দেবে মা বাবাকে, গুরুজনকে প্রণাম দেবে, ভগবানকে প্রণাম দিয়ে বের হবে। অনেক গৃহে যাওয়ার পর মা বাবা সন্তানকে ডাকেন, বাচ্চাদেরকে ডাকেন, আসো প্রণাম দিয়ে যাও, বাচ্চারা প্রণাম দেয় না, মা বাবা তখন লজ্জা পান। কারণটা কি? কারণ সেই মা বাবা সন্তানকে প্রণাম দেওয়া সকাল দুপুর সন্ধ্যায় শেখান নাই। যদি সন্তানকে সকাল দুপুর সন্ধ্যায় ভগবানের নিকটে গিয়ে, প্রত্যেকের ঘরেই তো ভগবানের মন্দির আছে, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী যেভাবেই থাকুক, যদি 3 বেলা সেই মা বাবা সন্তানকে নিয়ে প্রণাম দেওয়ানো শেখাতেন, গুরু বৈষ্ণবকে তারা প্রণাম দিত আসলে। কেন দিচ্ছে না? অভ্যাসটা আমরা করাতে পারি নাই। আমি যদি মা বাবাকে প্রণাম না দেই, আমার সন্তানও আমায় প্রণাম দেবে না। মা বাবা যদি দেহ রাখেন, ছবি টাঙ্গানো আছে, সেই ছবিতেও যদি সন্তান প্রণাম দেয়, সন্তান যদি প্রণাম দেয়, তাহলে তার সন্তান এটা দেখে শিখবে, সেও কোথাও যাওয়ার আগে মা বাবাকে প্রণাম দেবে। আপনি বৌমা শ্বশুর শাশুড়িকে প্রণাম দিচ্ছেন, আপনিও যেদিন শাশুড়ি হবেন আপনার বৌমাও দেখবে, সে আপনাকে প্রণাম দেবে। শ্বশুর শাশুড়িকে সকাল সন্ধ্যা প্রণাম দিতে হয়, ধূপ দীপ দেখিয়ে ভগবানকে আরতি করে শ্বশুর শাশুড়িকে এসেও প্রণাম দেবে বৌমার, এটা দায়িত্ব, কর্তব্য। আজকাল এই সকল সদাচার থেকে আমরা দূরে যাচ্ছি। সাধু সঙ্গ না করার কারণে গুরুদেব যে এসে একটু বাড়িতে থেকে আমাদের শেখাবেন, এই সময়টাও তাদের নাই। আমরাও গুরু পাঠে যাই না, সম্পর্ক রাখি না, শাস্ত্র গ্রন্থ পড়ি না, দিন থেকে দিন আমরা অপরাধ করছি। এই জন্য জন্ম প্রবৃত্তিয়াৎ কিঞ্চিত পুমান বই ধর্মমাচরেৎ সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনাৎ। যদি কেউ কাজের অজুহাত দিয়ে অলসতার বশবর্তী হয়ে এক হাতে প্রণাম দেয়, জন্ম সঞ্চিত পুণ্য তার নষ্ট হয়। এই জন্য আমরা এক হাতে প্রণাম দেব না। এটা সনাতনী হিন্দুর সংস্কৃতি না। রাস্তায় গুরু বৈষ্ণব যাচ্ছেন, আপনাকে যে মাটিতে পড়ে প্রণাম দিতে হবে তা নয়। যেখানে পরিবেশ আছে সেখানে দিন, পরিবেশ নেই অন্তত হাতটা জোর করে বলুন নমস্কার, কিংবা আপনি যাই বলেন, হরে কৃষ্ণই বলেন, জয় নিতাই, জয় গুরু, জয় রাধে, জয় কানাই, যাই ইচ্ছে বলুন, কিন্তু হাতটা জোর করতে হবে। হাত জোর করা মানে কি? পরমাত্মার প্রতি নিবেদন। এটা সনাতনী হিন্দুর সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে বের হওয়া যাবে না। প্রত্যেক বাচ্চাদেরকেও শেখাতে হবে হাত জোর করানো। প্রত্যেক সনাতনী হিন্দু বিশ্বাস করে আমরা প্রত্যেকের মাঝে ঈশ্বরকে
দর্শন করি। কুকুরের মাঝে যে আত্মা আছে আমার মাঝেও সেই আত্মা, আপনার মাঝেও সেই আত্মা। গীতায় গোবিন্দ বলছেন কুকুর, চণ্ডাল, ব্রাহ্মণ প্রত্যেকের মাঝে আমি অবস্থান করি। যেদিন মানুষ একই ঈশ্বরকে প্রত্যেকের মাঝে দর্শন করতে পারবে সেদিন এই সাধনা সম্পূর্ণ হলো। নমস্কার মানে কি? পরমাত্মার প্রতি আত্মনিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর তাই গীতাঞ্জলি কাব্যে লিখলেন, গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা প্রার্থনা, ঈশ্বরের চরণে প্রার্থনা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কি বলছেন কবিগুরু রবীন্দ্রনাথ? আমার মাথা নত করে, মাথা নত না করলে প্রণাম হয় না। যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। গুরুজনের চরণে নিচু হতে হয়, নিচু না হলে কিছু পাওয়া যায় না। যদি হতে পারো নিচু তবে পাবে কিছু। ভাগবত আসরে এসে প্রণাম দিয়ে বসতে হয়, যাওয়ার সময় প্রণাম দিয়ে যেতে হয়। ইমার্জেন্সি কাজ পড়েছে, প্রণাম দিয়ে ভাগবতের কাছে ক্ষমা চেয়ে যাও, কারণ সম্পূর্ণ ভাগবত শুনে না গেলে সম্পূর্ণ কৃপা হয় না। এবার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমার যেতেই হবে, কি আর করা? ভাগবতকে প্রণাম দিয়ে ক্ষমা চেয়ে নাও যে আমার সম্পূর্ণ শ্রবণের সৌভাগ্য হলো না, আমায় কৃপা করে ক্ষমা করুন, আমার ইমার্জেন্সি কাজে যেতে হয়। প্রণাম দিয়ে যাও, প্রণাম দিয়ে বসো, প্রণাম দিয়ে যাও। একটা প্রণাম দ্বারাই কৃপা পাওয়া যায়। গীতার 3টি শ্লোকে প্রণামের কথা আছে। সর্বপ্রথম শ্লোক, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নৈকট্যে গিয়ে প্রণাম দাও। সাধুগুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম দিতে কৃপণতা করিও না। দ্বিতীয় শ্লোক, নবম অধ্যায়ের 34, অষ্টাদশ অধ্যায়ের 65, সেখানেও দেখবে বলা হয়েছে মাম নমস্করু, আমায় প্রণাম দাও। গোবিন্দ বলছেন প্রণামটা ভজনের একটা অঙ্গ। নরসিংহ পুরাণ বলছেন প্রণামও এক প্রকার যজ্ঞ। যজ্ঞ মানে ঈশ্বর সন্তুষ্টি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কিন্তু চরণ স্পর্শ করি প্রণাম দেবে না। প্রথম দিন আলোচনায় বলেছিলাম লোকনাথ ব্রহ্মচারী বাবার একটা বাণী, সেই বাণী দিয়ে শুরু করেছিলাম প্রথম দিনের পাঠ। লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেছিলেন, আমি আবার পুনরাবৃত্তি করছি বাবার বাণীটি, ওরে তোরা আমার চরণ ধরিস না রে, তোরা আমার আচরণ ধর। চরণ ধরে প্রণাম দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ, চরণ ধুলি নেওয়ার কথা বলা হয়েছে। তাই চরণ ধুলি নাও, চরণ স্পর্শ নয়। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে পদ্ম দলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। আমার যত অহংকার আছে সে অহংকার যেন নয়নের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। প্রণাম দিয়ে এই প্রার্থনা, তুমি আমায় এই কৃপা করো প্রভু, আমার সকল অহংকার যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়। যারা সমর্থ তারা ষষ্ঠাঙ্গে প্রণাম দেবে। ষষ্ঠাঙ্গ মানে কি? সহযোগ অষ্টাঙ্গ, 8টা অঙ্গের দ্বারা প্রণাম। এটিকে বলে দণ্ডবত, কাঠির মতো লম্বা হয়ে প্রণাম দেওয়া। এটা বাবাজিরা দেবে, মায়েরা নয়। মায়েরা পঞ্চাঙ্গে, মায়েদের স্তন ধরণী স্পর্শ করতে পারে না।
রবীন্দ্রনাথ আবার লিখলেন, যেহেতু আমি সাহিত্যের ছাত্র, বাংলা নিয়ে পড়াশোনা করেছি, বাংলা নিয়ে মাস্টার্স করেছি, অনার্স করেছি, তাই রবীন্দ্রনাথের ভাষায় বলি, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। দেখুন, লুটিয়ে পড়া, লুটিয়ে মানে কি? একেবারে শুয়ে পড়া। যদি সামর্থ্য থাকে লম্বা হয়ে প্রণাম দেবে, নিশ্চয়ই সামর্থ্য আছে আমাদের মায়েরা পঞ্চাঙ্গে। কিন্তু আজকাল দেখবে এই দুর্গা পূজায়, সরস্বতী পূজায় যত মানুষ ঘুরতে যায়, বলুন তো কজন প্রণাম দিচ্ছে এইভাবে? ক্যাটস পা দিয়ে সেজে গুজে আমরা যাই সরস্বতী পূজায়, দুর্গা পূজায়, সারা রাত আমরা পূজা দেখি। আটা ময়দা মেখে সেজে গুজে আমরা যাচ্ছি সরস্বতী পূজায়, দুর্গা পূজায় আমরা পূজা দেখতে। আপনি মন্দিরে যাবেন, পূজায় যাবেন, সাজগুজ বিয়ে বাড়ির জন্য। মন্দিরে সাধু সঙ্গে সাজগুজের কথা শাস্ত্র বলে নাই। বিয়ে বাড়িতে যাবে, সাজগুজের দরকার আছে। ভগবানের কাছে যাব দেয়ার জন্য, নেয়ার জন্য নয়। এখানে এসেছি বলার জন্য নয়, শোনার জন্য। সাধু সঙ্গে যাবে কোন কাপড় পরে, সেটিও বলছেন আচার্যগণ। সাদার মাঝে হালকা প্রিন্ট, লাল পার হলে আরো ভালো। আপনি যে বস্ত্র পরিধান করবেন, আপনার মানসিকতাটা তেমন হবে। আমি ক্যাটস পা দিয়ে শীতের সময় আমি পূজায় বের হলাম, তো ক্যাটস খুলবো কখন আর প্রণামটা কখন দেব? এই জন্য প্রণাম এইভাবে ডিজিটাল প্রণাম। রাস্তা দিয়ে যাচ্ছে, মন্দিরের পাশ দিয়ে এমন করছে, ভাগবতের পর দক্ষিণা দিচ্ছে, টাকাটা হাতে নিয়ে এমন করছে, তারপর প্রণাম দিচ্ছে আর দক্ষিণা দিচ্ছে। আজকাল সকল কিছু ডিজিটাল। এমনকি এই যে প্রণাম এমন ভাবে দেয়া হয়, এটা প্রণাম নয়, মাকে ট্র্যাট দিচ্ছে, দেখে নেব তোকে। সব জায়গায় ডিজে প্রণাম, সাউন্ড ডিজে। এক জেলায় পাঠিয়ে গেলাম, মা তার সন্তানের নাম রেখেছে ডিজে। যে যুগ এসেছে, ডিজে ছাড়া এখন কাজের মেয়েরাও কাজ করে না, এরকম ইয়ারফোন লাগিয়ে নেচে নেচে কাজ করে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে ডিজে না চালালে সন্তানও প্রসব হবে না। যে যুগ আসছে, কোথায় যাবে? এই যে আমাদের দিন থেকে দিন এত অবনতি, এই অবনতি অন্য কোন ধর্মে দেখা যায় না, হিন্দুদের ক্ষেত্রে। আচ্ছা, এই যে আমরা গান চালিয়ে গতকাল নাচলাম, আনন্দ কি কম হয়েছে? নিশ্চয়ই কম হয়নি। কত ধর্মীয় গান আছে, এগুলো বাজিয়ে নাচো, আনন্দ করো। বিয়ে বাড়িতে যে গানটা বাজে, গায়ে হলুদের মঞ্চে যে গানটা বাজে, এই গানটা যদি পূজার মণ্ডপে বাজে, তাহলে কি আমি মানুষ হিসেবে সুস্থ না বিকৃত? ভাবুন তো। আপনি যে লাল টুকটুকে শাড়িটা পরে বিয়ে করেছেন, সেই শাড়ি পরে কি গীতা পাঠে আসবেন? আচ্ছা, গায়ে হলুদে যে পাঞ্জাবিটা পরে মানুষ, এই পাঞ্জাবিটা পরে কেউ গীতা পাঠে আসে গো? আচ্ছা, কাউকে দেখেছ? কোথায় যাচ্ছিস রে শ্যামানন্দের মা? পার্লারে যাচ্ছি। কেন? মদন মোহন মন্দিরে গীতা পাঠে যাব। কাউকে পেয়েছো গীতা পাঠে আসবে এই জন্য পার্লারে গিয়েছে? কিন্তু বিয়ে বাড়িতে যাব, একটু পার্লারে যাওয়ার দরকার আছে কি নেই? নিশ্চয়ই আছে। বিয়ে বাড়িতে যাবো, একটু সাজগুজের দরকার আছে, এটা ঐশ্বর্যের জায়গা। তাহলে গীতা পাঠে গেলে যদি পার্লারেও যাওয়া লাগে না, যে শাড়িটা পরে বিয়ে করলাম সেই শাড়িটা পরে যদি কেউ গীতা পাঠে না যায়, যে পাঞ্জাবিটা পরে হলুদ মঞ্চে বসলাম, এই পাঞ্জাবিটা পরেও যদি কেউ মন্দিরে না যায়, ভাগবতে না যায়, তাহলে বিয়ে বাড়িতে যে গানটা বাজে, সেই গানটা পূজার মণ্ডপে ভাগবতের আসরে বাজে কি করে? ভাবুন তো। আমরা না স্রষ্টার শ্রেষ্ঠ জীব, মানুষকে স্রষ্টার শ্রেষ্ঠ জীব বলা হয়, তাহলে এটা কি আমাদের আচরণ? আজকাল অন্য ধর্ম অবলম্বীদের কাছে আমরা নিজের ধর্মকে বিকৃত করছি, আমরা সুযোগ খুঁজে দিচ্ছি ওরা নাক গলানোর, আমরা নাক গলাই, আমরা নাক গলানোর সুযোগ করিয়ে দিচ্ছি। এই জন্য আমি যুব সমাজকে বলবো, আমি অনুরোধ রেখে বলবো,
আমার সবচেয়ে ফ্যান ফলোয়ার যুব সমাজই তো বেশি, ওরাই আমাকে সবচেয়ে ভালোবাসে। বাকিরা বলবেন তাহলে কি ভালোবাসি না? নিশ্চয়ই আপনারাও ভালোবাসেন। যুব মানে উদ্দীপনা আছে, সেই যুব। বয়সটা এখানে ফ্যাক্ট নয়, কাজী নজরুলের ভাষায়। যার মাঝে তারুণ্য আছে, 60 বছরের বৃদ্ধ, তার মাঝেও যে মনের তারুণ্য আছে, কাজী নজরুল বলছেন সেও যুবক। তাহলে তারুণ্য যার চিত্তে আছে তারাই আমায় বেশি ভালোবাসে। আমি তাদের কাছে অনুরোধ রাখবো, আমরা যেন আমাদের ধর্মটাকে আর বিকৃত না করি, সংস্কৃতিকে যেন আর বিকৃত না করি। আপনি এমনিতে মদ খাচ্ছেন, যদিও এটা উচিত নয়, আপনি খান, কিন্তু আপনি পূজাতে মদ খাবেন না, নাম যজ্ঞে মদ খাবেন না। এগুলো অন্য ধর্মের কাছে বিকৃতি মেসেজ যাচ্ছে, যার কারণে আজকাল কালী পূজায় নাকি মদ লাগে। এগুলো একটা প্রথা হয়ে গেছে, অথচ কোথাও লেখা নাই কালী পূজায় মদ লাগবে। মদ আবার মা কালী খায় নাকি? নিজেরা মদকুর মা কালীর নামে চালিয়ে দিচ্ছে। নেশা জাতীয় দ্রব্য কি আবার লাগে নাকি? ভগবান গ্রহণ করে নাকি? ভাগবতে তো প্রথমেই লিখা, কলি থাকে 4 জায়গায়। নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে কলি তার সঙ্গে থাকে। গাঁজা কুড়েরা গাঁজা খাবে, মহাদেবের নামে চালিয়ে দিয়েছে। ওদের বুকে ত্রিশূল মহাদেব বিদ্ধ করবে যে আমি কোথায় রে গাঁজা খেয়েছিলাম, এই যে আমার নামে গাঁজা চালিয়ে দিলে। আমি এক গাঁজা কুড়কে বললাম মহাদেবের প্রসাদ বলে বিকৃত করছো। মহাদেব তো বিষও গ্রহণ করেছিলেন, একটু বিষ প্রসাদ খাও। কয়টা খেলে তো মরে যাব। তো মহাদেব বিষ খেলে নীলকণ্ঠ, আর তুমি গাঁজাখুর, মহাদেবের নামে গাঁজা খাও, আর তুমি বিষ খেলে বলো হরি হরি বল। এই জন্য মহাদেবের নামে যেন আমরা এ সকল ভুল মেসেজ জগতে না দেই। ভৈরব থলাতে মাছ মাংস দিচ্ছ, আর এই শিবের নামে গাঁজা খাচ্ছ, আর কালীর নামে মদ, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। মদ খাচ্ছ পার্টিতে, পুজোতে মদ লাগবে, পুজোতে মদ খেতে হবে, এ কেমন ট্রেডিশন? আমি সেদিন পাঠে বলেছিলাম আমার শাস্ত্র এত চমৎকার কথা বলছে, মদ খাবে দূরের